সুধী গৌরভক্তমণ্ডলী, আনন্দ টিভির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা এসে উপস্থিত হয়েছি শ্রী জগন্নাথ পুরীধামে। তো শ্রীক্ষেত্র পুরীধাম দর্শনে আমরা বর্তমানে এসে উপস্থিত হয়েছি স্বর্গদুয়ার ইস্কন টেম্পল রয়েছে, সেই স্বর্গদুয়ার ইস্কন টেম্পলে। আমাদের সাথে আছেন শুভম কৃষ্ণপ্রভু, তার পিতামাতা রয়েছেন এখানে। এদিকে রয়েছেন রণধীর গোবিন্দপ্রভু, ওনার সহধর্মিণী এবং ওনার ছেলে। আর এদিকে আমার মা রয়েছেন। আমরা সকলে মিলে এসেছি শ্রীক্ষেত্র জগন্নাথ পুরীধামে। আমরা প্রথমেই যাব শুভম প্রভুর কাছে, অনুভূতি কেমন। জগন্নাথ পুরীতে আসার মূল উদ্দেশ্য হচ্ছে উল্টো রথযাত্রায় যোগদান করা। তো এই উল্টো রথযাত্রায় যোগদান করা নিয়ে ওনার অনুভূতি আমরা একটু জানতে চাইব। প্রভু হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। আমার তো অত্যন্ত আনন্দ লাগছে, কেননা আমি আরও এসেছি যদি জগন্নাথপুরীতে, এবার নিয়ে এসেছি সাথে আমার মা এবং বাবাকে। যেহেতু আমি জানি যে পুত্রের কর্তব্য হচ্ছে পিতামাতাকে উদ্ধার করা এবং পিতামাতাকে ভগবানের সেবা যুক্ত করা। তো আমি চেষ্টা করেছি আমার পিতামাতাকে সহ নিয়ে এসে তীর্থস্থানে আসার জন্য। তো আমরা মায়াপুর ছিলাম, মায়াপুর থেকে জগন্নাথপুরী এসেছি। আগামী 15 তারিখ জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর উল্টা রথের মধ্যে আমরা রথ টানব। এটা সবচেয়ে আনন্দের বিষয়। সাথে আমার মা বাবা রয়েছে আর আমার গুরু ভাই রয়েছে সাথে। হরিবল, ধন্যবাদ। তো আমরা এখন যুক্ত হব আমাদের রণধীর গোবিন্দ প্রভুর সাথে, ওনার অনুভূতি জানার জন্য। হরে কৃষ্ণ, হরিবল। আসলে এই পুরী রথ হচ্ছে মানে কি একবার যদি ধরতে পারে তাহলে মনুষ্য জন্ম সার্থক। আমার অনেক দিনের আশা অভিলাষ, মানে ওই জগন্নাথ পুরীর ওই রথযাত্রায়, উল্টো রথযাত্রায় জগন্নাথের রথ টানা। তারপর এই যে গুন্ডিচা মন্দিরে শ্রী জগন্নাথকে দর্শন করা আমার অনেক দিনের অভিলাষ। আমি আমার সহধর্মিণী, আমার ছেলে, আমার পুত্রকে নিয়ে আসছি এই মানে আমার আশা পূর্ণ করার জন্য জগন্নাথের কাছে প্রার্থনা, আর কিছু নাই আমার কাছে। হ্যাঁ, আমরা আশীর্বাদ, আমরা জগন্নাথের চরণে সেবা করতে পারি, আর কিছু আশীর্বাদ নেই, এইটুকু আর কিছু চাই না। যুগ যুগ ধরে আমি জগন্নাথের সেবা করতে পারি। তো আমরা ইস্কন মন্দির দর্শন শেষে এখন যাত্রা করেছি শ্রী গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে, যেটাকে অনেকে মাসির বাড়ি বলেও সম্বোধন করে থাকেন। ইস্কন মন্দিরের সামনে থেকে একটি অটো ভাড়া আমাদের থেকে নেওয়া হচ্ছে 200 টাকা। আমরা টোটাল 7 জন ভ্রমণ করছি। সুধী গৌরভক্তমণ্ডলী, তো আমরা মাকে সহ নিয়ে এসে উপস্থিত হয়েছি শ্রী গুন্ডিচা মায়ের মন্দিরে, যেখানে মূলত জগন্নাথ রথযাত্রা থেকে উল্টো রথ অবধি টানা 7 দিন এখানে অবস্থান করেন। গুন্ডিচা মন্দিরের সামনে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথ সাজিয়ে রাখা হয়েছে। আগামী 15 তারিখ জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী এখান থেকে পুরী জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবেন। তো আমরা আশা করছি আপনাদের সমস্ত ভক্তদের কৃপায় সেই জগন্নাথের যাত্রায় আমরা দড়ি টেনে জগন্নাথকে নিয়ে যাব জগন্নাথ মন্দিরে। আনন্দ টিভির সাথে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। পুরো উল্টো রথ মহোৎসব শ্রীক্ষেত্র পুরীধাম থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ইন্দ্রদ্যুম্ন সরোবর, এখানে রাজা ইন্দ্রদ্যুম্ন অশ্বমেধ যজ্ঞ করে ব্রাহ্মণ লোককে 1.25 লক্ষ গরু দান দিলে। গরুরও খোরাতে পুষ্করণী খোদন হলে, আর গরুরও মলমূত্রের দুগ্ধে এই জলটা হলো। এই জলটা যায় জগন্নাথের মন্দির প্রতিষ্ঠা হইলে এই জল দিয়ে। হ্যাঁ, জগন্নাথ জিজ্ঞাসা করলে রাজাকে কি চাইছে অত সব কীর্তি করলে। রাজা বললে আমার বংশের কেউ ছেলেপিলা থাকবে না। না কেন? বংশের কেউ ছেলেপিলা থাকলে মন্দিরে আমার বলবে ধর্ম নষ্ট হবে। সেই জন্য বাবা ওনাদের স্ত্রী নাম হলো গুন্ডিচা, যার নামে সাধু বাবা রথযাত্রা হয় আষাঢ় মাসে। এই যে রথযাত্রা হয়েছে না, ওনাদের স্ত্রীর নাম হয়। রথযাত্রার আগের দিন কী হয়, চৈতন্য মহাপ্রভু, নিতাই মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু, অনেক সাধু সন্ত লোক আসে। এইখান থেকে মাটির কলসে জল নিয়ে হাতে ঝাড়ু ধরে গুন্ডিচা বাড়ি মার্জনা করে, জল ক্রীড়া করে, এই জায়গায় বিশ্রাম করে। এইখানে চরণটা ছুঁইলে কৃষ্ণ ভক্তি হয়, ছেলে মেয়ের মঙ্গল হয়, গুরু চরণারবিন্দে ভক্তি হয়। হরি হরি বল, জয় জয় হরি হরি বল। ইন্দ্রদ্যুম্ন মহারাজ কি জয়। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ইন্দ্রদ্যুম্ন সরোবর দর্শন শেষে আমরা গিয়েছিলাম গুন্ডিচা মন্দিরের ঠিক পাশেই যে নৃসিংহ টেম্পল রয়েছে, সেখানকার ভগবান নৃসিংহদেবকে দর্শন করার জন্য।
সেই দর্শন শেষে পাশাপাশি সেখানে একটি আনন্দবাজার বসে প্রতিদিন, যেখানে ভগবান নৃসিংহদেবের সুস্বাদু মহাপ্রসাদ বিক্রি করা হয়। সেখান থেকেও আমরা কিছুটা প্রসাদ আস্বাদন করলাম। সেই নৃসিংহ ভগবানকে এবং নৃসিংহ টেম্পল আপনারা দর্শন করুন গুন্ডিচা মন্দিরের ঠিক পাশেই। জগন্নাথ মাসির বাড়ি দর্শন করার পর, যেটাকে গুন্ডিচা মন্দির বলা হয়, সেটা দর্শন শেষে এবং তারপর ইন্দ্রধুম্ন সরোবর দর্শন শেষে আমরা এখন রওনা দিয়েছি যে অলরনাথ মন্দির রয়েছে সেখানে। তো আমরা এসে উপস্থিত হয়েছি শ্রীক্ষেত্র পুরীধাম যে অলরনাথ টেম্পল রয়েছে, অলরনাথ টেম্পলে। সেখানে আমাদের শুভমবাবুর পিতামাতা রণধীর গোবিন্দবাবু, সহধর্মিনী, ওনার ছেলে, আমার মা, সবাই মিলে আমরা শ্রীক্ষেত্র পুরীধামের অলরনাথ টেম্পল এখন দর্শন শেষে ফিরে যাচ্ছি যে স্বর্গদ্বার ইস্কন টেম্পল।